কবরের আযাব ডেকে আনে যে 7টি কাজ, এই 7টি কাজ করলে মনে রাখবেন যে আপনি নিজের পায়ে নিজে আপনি কুড়াল মারলেন। এই যে গ্রামের কিছু মুরব্বীরা বলে না যে এমন কাজ তুমি করেছো যে কাজ করার কারণে নিজের পায়ে নিজে কুড়াল মেরে দিয়েছো। যে আপনি এমন কিছু অপরাধ আপনি অহরহ করেন, এমন কিছু অপরাধ প্রতিনিয়ত আপনি করেন যার কারণে আপনার কবরের আযাব অতি দ্রুত চলে আসে। এই জন্যে বাবারে বন্ধুরা আমার শুনেন, দুনিয়ার কষ্ট কষ্ট না, এই যে পরকালের কষ্ট, এটা যে কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ কষ্ট, সেটা কখনো দুনিয়ার কষ্টের সাথে কখনো তুলনা দিলেও হবে না। অনেক সময় অনেক মা বোনেরা তারা আসলে এই সম্পর্কে জ্ঞান একেবারে দুর্বল, একেবারে কম বললেই চলে। অনেক মা বোনেরা কি করে জানেন, স্বামীর সাথে বনিবনা হয় নাই বা শাশুড়ির সাথে বনিবনা হয় নাই, অথবা কাহারোর সাথে তার প্রেমিকা বা তার গার্লফ্রেন্ড বা যেইভাবে হোক বনিবনা না হওয়ার কারণে আত্মহত্যার পথ বেছে নেয়, সুইসাইড করে। ওর মানে হচ্ছে, ওর কাছে মনে হচ্ছে যে এই কষ্টটাই মনে হয় সবচাইতে বড় কষ্ট। আহা পাগল মহিলা, দুনিয়ার কষ্টটা আসলে কিছুই না, আখিরাতের সাথে তুলনা দিলে এই মানুষ থাকবে না। আখিরাতের কষ্ট এটা হারে হারে আপনি টের পাবেন, এটা কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ যন্ত্রণা। দুনিয়াতে একটু কষ্ট পেলে আপনি সুইসাইড করেন, আত্মহত্যা করার পথ বেছে নেন, না না এটা করবেন না। তা সম্মানিত হাজিরিন, এই 7টি গুনাহ কবরের আযাব নিয়ে আসে, কবরের আযাব নিয়ে আসে। 7টি গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আপনাদেরকে সতর্ক করার জন্য, যাতে করে আপনারা না করেন। আমরা চাই আমাদের কবরটা যেন জান্নাতের বাগান যেন হয়। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন, কবর অনেকের জন্য জান্নাতের ফুলচিরাতের জান্নাতের বাগান হবে, আর অনেকের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কবর আমাদের প্রত্যেকেই কবরের ভিতরে যাইতে হবে। কবরের ভিতরে যাওয়ার পর আমাদেরকে প্রশ্ন করা হবে। কবরটা যদি প্রশ্নের উত্তর দিতে পারে কবর শান্তি হবে, না দিলে আমাদের জন্য অশান্তি হয়ে যাবে। তো এই 7টা কি এমন গুনাহ যার কারণে কবরের ভিতরে আযাব হয়, কবরের আযাব নিয়ে আসে? 1 নাম্বার হলো, যেই ব্যক্তি নামাজের মাঝে অবহেলা করে, অবহেলা করে যারা নামাজ পড়ে তারা নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা জানো এই পৃথিবীতে সবচাইতে বড় চোর কে? আল্লাহর হাবিব যখন বললেন, সাহাবীরা বলো তো পৃথিবীর জমিনের ভিতরে সর্বোচ্চ লেভেলের চোর কে? এক একজন সাহাবী এক এক কথা বললেন। সাহাবীরা যার যেমনে বলতেছেন, একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি রাতের আধারে রাতের অন্ধকারে ঘুমিয়ে থাকলে মানুষের ঘরের ভিতরে ঢুকে তার মালগুলা চুরি করে নিয়ে যায়, সে হলো সবচাইতে বড় চোর। আল্লাহর হাবিব বলেন, না না হয় নাই। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, না বলে তার মালটা নিয়ে নিলে। নবী বললেন, না না হয় নাই। তখন সাহাবীরা একই বাক্যে বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে গো নবী। আমার নবী তখন বললেন, সাহাবীরা শোনো, রাতের অন্ধকারে মানুষের মাল চুরি করে এটা সবচাইতে বড় চোরের লেভেলে পড়ে না। না বলে মানুষের মাল আত্মসাৎ করা, এটাও চোরের লেভেলে পড়ে না রে সাহাবীরা। সবচাইতে বড় চোর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে অবহেলা করে, রুকু সেজদার তাসবিহগুলা সুন্দরভাবে আদায় করে না, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় বাটপার এবং চোর হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করছেন, নামাজের ভিতরে যদি আপনি অবহেলা করেন, আপনি হলো সবচাইতে বড় চোর। আমরা তো অনেকে নামাজ পড়ি, দেখেন 2 সাজদার মাঝখানে বসা, একেবারে সুন্দর হয়ে বসা, অ্যাক্টিভ হয়ে বসা, এগুলা কিন্তু ফরজ। এই বিধানগুলো আমরা সুন্দরভাবে পালন করি না। সামি আল্লাহু লিমান হামিদা, একেবারে আপনাকে অ্যাক্টিভ হতে হবে, সিধা হতে হবে। আমরা কি করি? সামি আল্লাহু লিমান হামিদ, আল্লাহু আকবার। এই নামাজ আপনি মৃত্যু পর্যন্ত পড়লেও আমার তো মনে হয় এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না।
তাহলে বোঝা গেল 1 নম্বর হলো নামাজে অবহেলা করলে কবরে শাস্তি হয়, নামাজে অবহেলা করলে কবরে আযাব ডেকে নিয়ে আসে, তাহলে নামাজে অবহেলা করা যাবে না। এটা হলো 1 নাম্বার পানিশমেন্ট। 2 নাম্বার হলো মিথ্যা বলা মিথ্যা বলা মহাপাপ। মান কাযাবা মানে মিথ্যা কথা বলা। মিথ্যা যে বলে এবং মিথ্যার সাক্ষী যে দেয়, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যাকে সমর্থন করা একই গুনাহ হয়ে যাবে। কখনো মিথ্যা কথা বলবেন না। আমার নবীজি 63 বছরের ইতিহাস আপনি পড়েন না বাবা। আরে আপনি তো নিজেকে আশিকে রাসূল দাবি করেন, আমার নবীর 63 বছরের ইতিহাসটা আপনি পড়েন। নবীজি 63 বছর হায়াত পেয়েছিলেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তার যত কিতাব আছে, আপনি কোরআন নিয়ে গবেষণা করেন, হাদিস নিয়ে রিসার্চ করেন, তাফসির পড়েন। আপনি এইগুলা পড়েন না, পড়ার পর আপনি দেখেন 63 বছরের জিন্দেগিতে কোনো বেঈমান, কোনো কাফের, কোনো নাস্তিক, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো নাসারা, এমনকি কোনো সাহাবী, কোনো মুসলমানের সন্তান বলতে পারবে না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ টিটকারি করে, মস্কারি করে, এক্সেস করে অনর্থকভাবে একটা মিথ্যা কথা বলেছেন। একটা মিথ্যা কথা যিনি বলেন নাই তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুরে আমার শোনো, অনেক সময় দেখা যায় আমরা মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলি, মানুষকে কাঁদানোর জন্য মিথ্যা কথা বলি, কিন্তু আমার আপনার নবী, দয়াল নবী, মদিনার কামলিওয়ালা নবী এমন একজন নবী, যেই নবী হাসানোর জন্য একটা মিথ্যা কথা বলেন না, এমনকি কাঁদানোর জন্য মিথ্যা কথা বলেন নাই। একটা বলবে দূরের কথা, 63 বছরের জিন্দেগিতে আল্লাহর হাবিব বিশ্ব নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলতে পারে নাই। আহা, কেমন নবী আমরা পেয়েছি! সেই নবী যে বলেছে, আমার উম্মত মিথ্যা যদি বলো তাহলে তোমার কবরে আযাব হবে। মিথ্যা বলা যাবে না, মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না, মানুষের সাথে প্রতারণা করা যাবে না, চিট করা যাবে না। মিথ্যা আশ্বাস দিবেন, বিপদের সম্মুখীন আপনি হয়ে যাবেন। 2 নাম্বার হলো মিথ্যা কথা বললে কবরের ভিতরে আযাব হয়। 3 নাম্বার হলো গীবত বা চুগলকারী, যারা গীবত করে, চুগল করে, গীবত করা, এটা কোরআনের ভিতর আয়াতে আছে। মানে গীবত যারা করে তারা যেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো কাজ তারা করেছেন। আচ্ছা বলেন তো, গীবত করা কি ভালো? এই যে দোকান পাটে 5 টাকার চা কিনে চার মাঝে চুমু দিয়ে, আহারে কত মহিলা এবং কত পুরুষের যে মান সম্মান ইজ্জত যে আপনি আঘাত করতেছেন, এটার 5 to 5 হিসাব আল্লাহর আদালত আপনাকে দাঁড় করায় দিতে হবে। একজন সতী নারী, আবেদা, সালেহা, জাকেরা, তয়্যিবা, একটা নারীর উপর আপনি মিথ্যা অপবাদ রটিয়েছেন, আপনি কি বেঁচে যাবেন মনে করছেন? না বাবা, বেঁচে যাবেন না, আপনি ধরা খেয়ে যাবেন। আল্লাহ পাকের কাঠ গড়ে আপনাকে আসামি হতে হবে, আপনি গ্রেফতার হবেন। কারণ মানুষের নামে চুগল করা, মানুষের নামে গীবত করা, এটা আল্লাহ কখনো পছন্দ করেন না, আল্লাহ এটাকে ঘৃণা করেন, আল্লাহ এটাকে ভালোবাসেন না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, আমি আপনি যখন মারা যাব, আমার কবরে আমাকে যাইতে হবে। আপনি যখন মারা যাবেন আপনার কবরে আপনাকে যাইতে হবে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তাহলে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 50 বছর 60 বছর হায়াত নামক জিন্দেগি আমার আল্লাহ আপনাকে দিয়েছেন। 60 বছর 50 বছর হায়াতের জিন্দেগিতে নেক আমল করবেন, ভালো কাজ করবেন। কেন আপনি অযথা চায়ের দোকানে বসে 10 টাকা দিয়ে চা কিনে খেয়ে আপনি অন্যের নামে কেন সমালোচনা করে আপনার মহামূল্যবান গুরুত্বপূর্ণ সময়টা কেন নষ্ট করবেন? এটা তো কখনো হতে পারে না। আমার হিসাব যদি আমাকে দেওয়া লাগে, তার হিসাব যদি তাকে দেওয়া লাগে, তাহলে কেন 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 আমি তাকে নিয়ে কেন আমি আলোচনা করব? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নাম্বার হলো কবরের ভিতরে আযাব হয়
এর 3 নাম্বার কারণ হলো যারা চুগল করে, যারা গীবত করে, ওই সমস্ত ব্যক্তিরা যেন নিজেরাই যেন কবরের ভিতরে আযাব নিয়ে আসছে, তারা যেন কবরের আযাব ডেকে নিয়ে আসছে, 7টা কাজে তারাই যেন নিয়ে আসছে। এই জন্যে কখনো বাবারে চুগল করে করা যাবে না, গীবত করা যাবে না। 4 নাম্বার হচ্ছে পবিত্রতার ব্যাপারে উদাসীন হওয়া। এটা খুবই মারাত্মক। এই যে আমরা অনেক সময় উযু করার আগে আমরা প্রস্রাব করি না? প্রস্রাব করার পরে নিয়ম হচ্ছে ডিলা কুলুপ করা দরকার। একটা গ্লাস, কাঁচের গ্লাসে যখন আপনি যখন পানি খাবেন, পানি খাওয়ার পর কাঁচের গ্লাসটা যখন টেবিলে রেখে দিবেন, তখন দেখবেন কাঁচের গ্লাসে কোনো পানি নাই, কিন্তু পানিটা আবার জমা হয়ে গেছে, আবার যখন ছাড়বেন পানি পড়তেছে। বাবা, আপনি যে প্রস্রাব করার পরে পানি নিয়ে ফেলেন, কিন্তু আপনি জানেন আপনার পানি তো আরো জমা আছে। আপনি যখন একটা ডিলা নিয়ে বা আপনি যখন টিস্যু নিয়ে যখন 48 কদম যখন আপনি হাঁটবেন, তখন একইবারই প্রস্রাবটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু আপনি কি করেন? প্রস্রাবের ডিলা কুলুপ না করে সাথে সাথে পানি দিয়ে দৌত করে আপনি নামাজে দাঁড়িয়ে যান। প্রস্রাবের পবিত্রতার না হওয়ার কারণে অনেকের কবরের ভিতরে আযাব হয়েছেন। নবীজি এক কবরের পাশ দিয়ে যাচ্ছে, কবরের ভিতরে আযাব হয়। নবীজি কি করছেন? ওই যে খেজুর গাছের 2টা ডালাই কবরের ভিতরে খনন করে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, আপনি কবরের পাশ দিয়ে গেলেন, কোনো কথা নাই, বার্তা নাই, আবার খেজুরের 2টা ডালাই কবর রোপণ করে দিয়েছেন, এটার কারণটা কি? আল্লাহর হাবিব তখন বলেছেন, আমি যখন কবর গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছি, 2 কবরের ভিতরে আযাব হচ্ছে। এ সাহাবীরা কেন আযাব হচ্ছে জানো? কি কারণে তাদের এই 2 কবরে কি কারণে আযাব হচ্ছে, কি কারণে গজব হচ্ছে, কি কারণে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, এই ব্যাপারে কি তুমি জানো? সাহাবীরা বলে, আল্লাহু আ'লাম। না হুজুর, আমরা তো জানি না। আমার নবী বললেন, সাহাবীরা, তাদের 2 জনের কবর বেশি কোনো গুনাহের কারণে আযাব হচ্ছে না। তারা 5 ওয়াক্ত নামাজও পড়তো, রোজাও রাখতো, কোরআন তেলাওয়াতও করতো, কিন্তু তাদের একটা ভুলের কারণে তাদের কবরে আযাব হচ্ছে। সেটা হলো তারা প্রস্রাব করার পরে প্রস্রাব থেকে যথাভাবে সুন্দরভাবে তারা পবিত্রতা অর্জন করেন নাই। আর প্রস্রাব থেকে যথাভাবে সুন্দরভাবে পবিত্রতা অর্জন না করার কারণে কবরের আযাব ডেকে নিয়ে আসে। যে 7টি কাজে, এর ভিতরে 5 নাম্বার হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খাবে সে যেন তার কবরের ভিতরে আযাবটা সে নিজেই নিয়ে আসছে। সুদ খাওয়া কত বড় মারাত্মক লেভেলের গুনাহের কাজ। এই ব্যাপারে আমি আপনাদেরকে বারবার আমি আপনাদেরকে সতর্ক করি যে বাবা সুদ খায়েন না, বাবা সুদ খায়েন না। সুদ খাওয়া আর নিজের মায়ের সাথে জেনা করা একই সমান গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের দেশে যে একটা রাস্তার পাগল, যে রাস্তায় ঘুরে, তার সেন্স ঠিক নাই, তার ব্রেন ঠিক নাই, এই রাস্তার পাগলকে যদি আপনি বলেন, এই তুই তোর মার সাথে জেনা করবে, এ বাবা আপনি বলেন না, এই রাস্তার পাগল কি করবে? কেন করবে না? কারণ রাস্তার পাগলও জানে সে হলো আমার মা, মার সাথে কখনো এই কাজ কখনো করা যায় না, এটা কখনো সম্ভব না, অসম্ভব, এই কাজ কখনো করা যায় না। যারা সুদ খাচ্ছেন সৎ জ্ঞানে একেবারে অ্যাক্টিভের সাথে আপনি আপনার মায়ের সাথে জিনা করতেছেন, এটা কখনো করা যাবে না, অসম্ভব। সুদ খাবেন না বাবা রে, সুদ খাবেন না, এটা ইন্টারেস্ট। হ্যাঁ, সুদ খাওয়া কোনো কাজ নাই, কাম নাই। একজনকে আপনি 1 লক্ষ টাকা দিচ্ছেন, বছর আপনি 20,000 টাকা 30,000 টাকা নিয়ে আসবেন। এমন করে করে আপনি আরও মনে করেন আপনার যদি 10 লক্ষ টাকা থাকে, 10 লক্ষ টাকা 10 জনকে আপনি দিলেন, আপনাকে বছরে 30,000 টাকা করে দিবে, তাহলে তো আপনার তো হয়ে গেছে, কোনো কাজ করা লাগবে না। কেন? ইসলাম এটাকে কখনো সমর্থন করে না। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, কিন্তু কখনো সুদ খাবেন না, এটা হারাম, 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 হারাম বলে আমার আল্লাহ ঘোষণা করেছেন। বন্ধুরা আমার শোনো, যারা সুদ খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মদিনার কামলিওয়ালা নবী সাহাবে কারামকে বললেন, সাহাবীরা শোনো, ওই যে গ্রামের প্রবাদ বাক্য আছে না, যে নিজের পায়ে নিজে আপনি কুড়াল মারলেন, যারা সুদ খাইছেন
আপনি জাহান্নামের আযাবটা নিজে আপনি নিয়ে আসছেন, কবরের আযাবটা নিজে আপনি নিজের কবরে নিয়ে আসছেন। 5 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, যারা সুদ খাবে, যারা সুদ ছাড়তে পারবে না, সুদের সাথে যাদের সম্পৃক্ত আছে, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তি মরতে দেরি হবে, তার কবরটা জাহান্নামের গর্তে হতে আমার আল্লাহ একটা সেকেন্ডও দেরি করবে না। এই জন্য সুদ মুক্ত জীবন আমাদেরকে গঠন করতে হবে। 5 নম্বর হলো সুদ খাওয়া যাবে না। 6 নম্বর হচ্ছে জিনা ব্যভিচার করা যাবে না। জেনা ব্যভিচার মারাত্মক লেভেলের গুনাহ। জেনা করলে চেহারার সৌন্দর্য আমার আল্লাহ নষ্ট করে দেন, জেনা করলে আয় বরকত আমার আল্লাহ নষ্ট করে দেন, জেনা করলে কামাই রুজিতে বরকত আমার আল্লাহ নষ্ট করে দেন, জেনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারে অশান্তি আমার আল্লাহ লাগায় রাখেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বাংলা বান্দে আপনি জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলে, বান্দারে আল্লাহ বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলে বাংলা জেনা করবা দূরের কথা, জেনাহের কাছেও তুমি যেও না, জেনা হলো মারাত্মক লেভেলের গুনাহ। যদি তুমি জেনা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জেনাহের শাস্তি এতটাই ভয়ঙ্কর, আমার আল্লাহ এই দুনিয়াতে আপনাকে আমার আল্লাহ শাস্তি দান করে দিবেন। জেনাহের শাস্তি বড় মারাত্মক। জেনাহের গুনার যে একটা প্রভাব, সেটা দুনিয়া থেকে কিন্তু শুরু হয়ে যায়, সেটা দুনিয়া থেকে কিন্তু আরম্ভ হয়ে যায়। আপনি ওই যে অনেক সময় আছে কি জানেন, যে ঘরের ভিতরে নিজের স্ত্রী আছে, এত সুন্দর স্ত্রী, হালাল স্ত্রী, ওই স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারেন, ওই স্ত্রীর সাথে আপনি মেলামেশা করতে পারেন, ওই স্ত্রীর সাথে আপনি ইচ্ছা মতো আপনি সহবাস করেন, আল্লাহ তো জায়েজ করে দিয়েছেন। না না, কিছু পুরুষ আছে নিজের ঘরে সুন্দর রমণী সুস্বাদু স্ত্রী রেখে বাহিরে অন্য নারীর সাথে গিয়ে পরকীয়া করে জেনা করে, আছে না নাই? এটা আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আহারে, আপনি জানেন আপনার স্ত্রী যখন জানে যে আমার স্বামী আমাকে ঘরে রেখে অন্য নারীর সাথে গিয়ে তাকে বা পরকীয়া করে জেনা করে, একজন নারী কি পরিমাণ কষ্ট পায় জানেন? অনেক নারী আমাকে ফোন দিয়ে এমনভাবে কান্না করে, তাদের কান্নার কারণে তাদের কথাগুলো আমি বুঝি না। আমি প্রায় সময় বলি যে মা, আমার বোন, আপনি বলেন না, আপনার কথাগুলো বলেন না, বলতে পারে না। এবার চিন্তা করুন যে কি পরিমাণ কষ্টের ডিপ্রেশনের ভিতরে তারা আছে। মনে রাখতে হবে, নিজের স্ত্রীকে কাঁদিয়ে, নিজের স্ত্রীকে কাঁদিয়ে তার চোখ থেকে পানি বের করে ওই পুরুষ কখনো সুখী হতে পারে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসমকে আমি বলি, আপনার স্ত্রীর চোখ দিয়ে পানি বের করে দিয়ে আপনি সুখ তালাশ করবেন না, এটা হবে না। বন্ধুরে আমার শোনা, স্ত্রীর চোখের পানির দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঠ গণায় আপনাকে হিসাব দিতে হবে। ওই স্ত্রী যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ আমার স্বামী আমাকে বিবাহ করেছেন কিন্তু স্ত্রী হিসাবে যে প্রাপ্য, সে প্রাপ্যটা সে আদায় করে নাই, আপনি জানেন রে বাবা, ওই দিন কিন্তু আপনি স্ত্রীর মামলায় কিন্তু আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনি আসামি হয়ে যাবেন। আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে যদি আল্লাহ পাকের কাছে দায়ের করেন, আপনি আসামি হয়ে যাবেন। স্ত্রীর কথা মতে যদি আপনি না চলেন রে বাবা, এর মানে হলো স্ত্রীর ভরণ পোষণ এবং স্ত্রীর যা প্রাপ্য সেটা যদি আপনি আদায় না করেন, আল্লাহ পাকের আদালতে কিন্তু আপনি গ্রেফতার হয়ে যাবেন। আমরা অনেকে বলি কি জানেন, আপনি জানেন হাদিসের ভিতরে আসছে সবচাইতে উত্তম এবং দামি ব্যবহার করার উপযুক্ত হচ্ছে আপনার স্ত্রীর সাথে। স্ত্রীর সাথে সবচাইতে দামি ব্যবহার করবেন, সবচাইতে উত্তম ব্যবহার করবেন, সবচেয়ে ভালো ব্যবহার তার সাথে আপনি করবেন, এটা হাদিসের ভিতরে আসছে। আরে বাবা, আপনি ভালো নাকি খারাপ, মৃত্যুর পর আপনার ভালো খারাপের ডকুমেন্টটা কোনো মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে আল্লাহ নেবেন না। মেম্বারকে বলা হবে না, মেম্বার আপনি ওয়ার্ডের মেম্বার ছিলেন, আচ্ছা বলেন তো আপনার এই কর্মীটা কেমন ছিল, না বলা হবে না। চেয়ারম্যান সাহেব বলেন তো, না বলা হবে না। আপনার ডকুমেন্টটা কার কাছ থেকে কি জানেন? আপনার মার কাছ থেকে নেবে না, আপনার ভাইয়ের কাছ থেকে নেবে না, আপনার বোনের কাছ থেকে নেবে না,
আপনার বাবার কাছ থেকে নেবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার ডকুমেন্ট আপনার স্ত্রীর কাছ থেকে, মানে আপনার জীবন সঙ্গিনীর কাছ থেকে আপনার ডকুমেন্টটা নেবে। বন্ধুরে আমার শোনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিয়েছেন, পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর ভিতরে যত বন্ধু আছে সব চাইতে পাওয়ারফুল এবং দামি বন্ধু হলো স্বামী আর স্ত্রী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ বলেন, একজন আরেকজনকে আমি আল্লাহ পোশাকের সাথে তুলনা দিয়েছি, পোশাকের সাথে আমি আল্লাহ উদাহরণ দিয়েছি। আপনি যখন পোশাক পরবেন আপনার চেহারাটা সুন্দর হয়ে যাবে, আপনার বডি সুন্দর হয়ে যাবে, আপনার চলাফেরা সুন্দর হয়ে যাবে। বন্ধু, আপনি জানেননি যখন আপনার স্ত্রী যদি কোনো অন্যায় করে অপরাধ করে, স্বামী হিসাবে আপনি স্যাক্রিফাইস করবেন। আপনার স্বামীও যদি কোনো অন্যায় করে অপরাধ করে, স্ত্রী হিসাবে আপনি তাকে স্যাক্রিফাইস করবেন। এভাবে মিলামিশা করে মিলমিশ হয়ে সংসারটা পরিচালনা করবেন। একজন আরেকজনকে মোহাব্বতের নজরে দেখবেন, এমন কাজ করবেন না যার কারণে আপনার স্বামী অন্য নারীর সাথে পরকীয়া করতে বাধ্য হয়ে যায়। আজকে অনেক পুরুষেরা পরকীয়া করে স্ত্রীর যন্ত্রণার কারণে। স্ত্রী মনে করেন কি জানেন, আপনার স্বামী এখন আপনার সাথে সহবাস করবে, আপনার স্বামী আপনাকে ডাক দিয়েছে, স্ত্রী আসো তোমার সাথে আমি সহবাস করব, কিন্তু আপনি বলেন না পারবো না আমি। স্বামী ডাকে দিকে আসো, আপনি যান অন্য দিকে, তাহলে সে পরকীয়া করবে না, করবেটা কি বলেন তো আপনি? আরে তার পরকীয়ার জন্য তো দায়ী আপনি, সে তো পরকীয়া করবেই, আর এটার সম্পূর্ণ দায়িত্ব আপনার। আপনি তো তাকে এরকম একটা প্রসেসিং এর ভিতরে নিয়ে আসছেন। এই জন্য মা, সাবধান করে দিলাম, এই কাজগুলা কখনো করা যাবে না, এটা ইসলাম কখনো সমর্থন করে না, এটা কখনো করবেন না। তাহলে জেনা করা যাবে না, ওয়ালা তাকরাবুজ জেনা, জেনাহের কাছেও যাওয়া যাবে না, জেনা করাও যাবে না। জেনা করা মারাত্মক লেভেলের অপরাধ। জেনা করলে কবরের ভিতরে শাস্তি হয়। এই 7টি কাজে আপনার কবরের ভিতরে আযাব হয়। এর ভিতরে 6 নাম্বার হচ্ছে জেনা করা যাবে না। 7 নাম্বার সর্বশেষ হচ্ছে কোরআন ও আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া। তার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আযান ভালো লাগে না, তার কাছে নামাজ ভালো লাগে না, আল্লাহ পাকের জিকির তার কাছে ভালো লাগে না, মানে এইগুলা থেকে সে মুখ ফিরায় নিছেন। আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ বলেন, ওই সমস্ত ব্যক্তিরা যখন গুনাহের কাজ করে, অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, অহরহ অন্যায় করে, তওবা করে না, দিনের পর দিন জুলুম, অত্যাচার, অবিচার যখন করে আছে, আমি আল্লাহ তার অন্তরের ভিতরে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তরের ভিতরে আমি আল্লাহ মোহর মেরে দিই, ওয়া আলা সামিইহিম, তার শ্রবণ শক্তির মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিই, ওয়া আলা আবসারিহিম, তার দৃষ্টি শক্তির ভিতরে আমি আল্লাহ মোহর মেরে দিই। ভালোটা দেখলেও ভালো লাগে না, আজান কানে শুনলেও ভালো লাগে না, আমি আল্লাহ তাকে মোহর মেরে দিয়েছি। এই জন্যে বাবা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলবো যে এই 7টি গুনাহ করবেন না। যে গুনাহের শাস্তি, যে গুনাহের পানিশমেন্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে কিন্তু কবরে আযাব শুরু হয়ে যায়। এই গুনাহ থেকে আল্লাহ আমাদের সবাইকে যেন কুদরতিভাবে যেন হেফাজত করেন।